তৈরি করে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাকিস্তানি মুরগির একটা কচি মুরগির পাতলা ঝোল পেঁপে দিয়ে। এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম, একটু দু একটা কাঁচামরিচ দিয়ে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে একটু হালকা পাকা পেঁপেটাকে কেটে পিস পিস করে নিলাম। পুরো মশলা আদা, রসুন, পেঁয়াজ, জিরে, গরম মশলা দিয়ে একসাথে বেটে নিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভাজা হয়ে গেছে, মশলাটা এবার দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে 5 থেকে 7 মিনিট, 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম পাকিস্তানি মুরগিটা। এরপরে মাংসগুলো উঠাই নেব একটা পাত্রের ভিতরে। মাংসটাকে উঠাই নিছি। অবশিষ্ট যে মশলাটা থাকলো এর ভিতরে পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। পেঁপেটাকে হালকা আধা কাপ গরম পানি দিয়ে একটু কষিয়ে নেব 4-5 মিনিট। পেঁপেটাকে ঠান্ডা পানিও দিতে পারেন, আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এরম রান্নলে কি হবে, পাকিস্তানি মুরগিটা কিন্তু নরম থাকে, খুব ব্রয়লার মুরগির মতো। মুরগিটা একদম ঠিক থাকবে, পেঁপেতে রান্না করলে গলবে না। আর দেখা যাচ্ছে পেঁপেটা দিয়ে কষিয়ে নিলে পেঁপেটার সাথে মুরগিটা একদম গলে যাবে। পেঁপেটাকে কষিয়ে নিলাম 4 মিনিট 5 মিনিট। পেঁপেটাকে এখানে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। পেঁপেটা কিন্তু নরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব 5 কিলো কতটা কিন্তু মাংস ছড়িয়ে গেছে। তাই পেঁপের সাথে কষিয়ে নিলে মাংস ছেড়ে যায়। পেঁপেটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে। এখানে মাংস পেঁপে সমান সমান হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি হালকা পরিমাণে একটু গরম পানি, ফোটানো গরম পানি দিয়ে দিলাম। এটার সাথে সাথে কিন্তু বলক এসে গেছে। পেঁপের ঝোলটা কিন্তু একদম সুন্দর থাকবে, মাংস গলবে না, কিছু না। আমি এখানে ফোটানো পানি দিয়ে দিছি। এখানে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিছি। অনেকটা ঝোল ঝোল আছে, মাংসগুলো একদম আস্ত। তো যারা এভাবে পাকিস্তানি মুরগি, কচি মুরগিটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করতে চান, আমার এই রান্নাটা ফলো করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মুরগির মাংস, পেঁপে সবই ঠিক থাকবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।